এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি চিত্তরঞ্জন রেলনগরের দক্ষিণ পশ্চিম ছয়েরপল্লী পুজো মণ্ডপে। পুজো মণ্ডপে ডেকোরেশনের কাজ মোটামুটি শেষ, প্রতিমা এখানেও চলে এসেছে, খালি আলোকসজ্জার কাজ এখনও বাকি রয়েছে, কাজ চলছে, জোর কদম কাজ চলছে। ইন্টেরিয়ার ডেকোরেশন খুব সুন্দর করেছে, প্যান্ডেলটা একটু অন্যরকমের পরিবেশ, বেশ ভালো লাগছে। তো দিনের বেলায় যেরকম বললাম আগের প্যান্ডেলে যে প্যান্ডেল তো খুব ভালোই লাগছে, কিন্তু রাত্রের আলোতে নিশ্চয়ই আমার বিশ্বাস যে রাত্রের আলোতে আরও ভালো লাগবে। তো সেটাকে দেখার জন্য কিন্তু সঙ্গে থাকতে হবে, সঙ্গে থাকুন। ছয়ের পল্লী পুজো মণ্ডপে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। এখানকার প্যান্ডেল সবসময় একটা স্পেশাল ক্যাটাগরিতে থাকে, সবার দৃষ্টি আকর্ষণ থাকে, সবার সেন্টার অফ অ্যাট্রাকশন থাকে চিত্তরঞ্জন ছয়ের পল্লী, যে এখানে এরা কি করছে। এবারে একটা উদাহরণস্বরূপ দুর্দান্ত কাজ করেছে এখানকার পুজো কমিটি। ইউজ হয়েছে এখানে প্যান্ডেল তৈরি করার জন্য 4000-এর উপরে গাছ। সেই গাছ দিয়ে পুরো প্যান্ডেলটাকে সুসজ্জিত করে তোলা হয়েছে এবং দুর্দান্ত দুর্দান্ত একটা মেসেজ জনগণের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে এখানকার পুজো কমিটি। আন্তরিকভাবে আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে তারা এমন একটা বার্তা, এই যেখানে চতুর্দিকে পরিবেশের দূষণ, সেখানে গাছের যে ইম্পর্টেন্স কতটা, গুরুত্ব কতটা, সেই বার্তাটা মানুষের কাছে পৌঁছে দিতে পেরেছেন এখানকার পুজো কমিটি, বা চেষ্টা করেছেন, একটা চেষ্টা, সেটা কিন্তু একটা উদাহরণস্বরূপ রয়ে গেল। দিনের আলোতে আমি এসছি এখন প্রস্তুতি দেখার জন্য, প্রস্তুতি এখনও চলছে সুসজ্জিত করে তোলার। এবং রাত্রের বেলায়, রাত্রের আলোতে কিন্তু এটা একটা আলাদাই মাত্রা পাবে। এটা দেখার জন্য কিন্তু আপনাদেরকে সঙ্গে থাকতে হবে, সঙ্গে থাকুন, আমি নিশ্চয়ই দেখাবো। গেটটা কি সুন্দর করেছে দেখুন, গেটটা একদম পালকির আদলে তৈরি করা হয়েছে, আর দুদিকে পালকি বাহক।
এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি চিত্তরঞ্জন রেলনগরীর চারের পল্লী পুজো প্রাঙ্গণে। চারের পল্লী চিত্তরঞ্জনের সর্বশ্রেষ্ঠ পুজোগুলোর মধ্যে একটা। এখানকার প্যান্ডেল, এখানকার ডেকোরেশন, এখানকার থিম সবসময় মানুষের ভিড় টানে। এখানে প্রচুর লোকের সমাগম হয়। আর সবথেকে বড় ব্যাপার, চারের পল্লীর সবথেকে বড় যে জিনিসটা সেটা হচ্ছে এখানকার মাঠ। এখানকার পুজো তো বটেই, এখানকার প্রতিমা তো আছেই, কিন্তু সেই সঙ্গে এখানকার মাঠ, বিশাল আড্ডা হয় সন্ধ্যেবেলায়। বিশাল বড় একটা মাঠ, চতুর্দিকে স্টল, খাবার স্টল, এবং সেখানে মানে জনজোয়ার নামে, দর্শনার্থীদের ঢল নামে, এবং সেখানে বসে তারা খুব সুন্দর সময় কাটান। আপনাদেরকেও আমন্ত্রণ রইল, যারা চারের পল্লীর এই আড্ডায় সামিল হতে চান, চারের পল্লীর এই মণ্ডপসজ্জা এবং প্রতিমা দর্শন করতে ইচ্ছুক, আপনারা নিশ্চয়ই আসবেন। আমি কথা দিচ্ছি আপনাদের, এটা আপনাদের মনে আলাদাভাবে দাগ কাটবে। খুব সুন্দর প্রতিমা হয়েছে এবং সেই সঙ্গে খুব সুন্দর ডেকোরেশন, খুব ভালো হয়েছে এখানকার। আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল, নিশ্চয়ই আসবেন। আমি তো দিবালোকে আপনাদেরকে এটা দেখাবার একটু চেষ্টা করলাম। প্রস্তুতি পর্ব মোটামুটি শেষের দিকে, সাফ সাফাইয়ের কাজ চলছে, প্রতিমা এসে গেছে, আপনারা সেটা দেখলেন। এবং রাত্রের আলোতে এটা যে কোন জায়গায় যাবে সেটাই দেখার, দেখতে হলে কিন্তু আপনাদেরকে থাকতে হবে আমার সঙ্গে। এই সেই বিশাল মাঠ, যে মাঠটার কথা আপনাদের একটু আগে বলছিলাম, যেখানে জনজোয়ার নামে। এই এত বড় মাঠটাতে আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, যারা বাইরে থাকেন তাদের উদ্দেশ্যে বলছি, বসার জন্য জায়গা পাওয়া যায় না। তবে জানি না এখন বৃষ্টি দেবতা আমাদের কি করবেন। আর চারিদিকে দেখুন দোকানপাট মানে তৈরি করছে, পুরোটা মোটামুটি দোকানে ভরে যাবে। আর এখানে চলে অনেক রাত পর্যন্ত আড্ডা। সবাই চিত্তরঞ্জন এবং আশপাশের এলাকার ঠাকুর দেখে এখানে এসে জমিয়ে আড্ডা দিয়ে তারপরে বাড়ি যায়। এই সেই বিশাল আড্ডার জায়গা এরিয়া 4।
আমি এখন রয়েছি চিত্তরঞ্জন রেলনগরের শিমজুরি পুজো মণ্ডপে। শিমজুরি পুজো মণ্ডপ যেন এক টুকরো কলকাতা। এক টুকরো কলকাতা এই জন্যই বললাম যে আমার পিছনেই যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন, এই স্ট্রাকচারটা হাওড়া ব্রিজের আদলে তৈরি করা হয়েছে এবং সেই সঙ্গে এখানকার যে প্যান্ডেলটা বেলুড় মঠের আদলে, এবং সেই সঙ্গে এখানকার যে প্রবেশদ্বার হবে পুজো মণ্ডপে ঢোকার যে রাস্তাটা রয়েছে, যেটা প্রবেশদ্বার, সেটা হচ্ছে মেট্রো রেল। কলকাতাতে নতুন যেটা চালু হয়েছে সেই মেট্রো রেলের আদলে তৈরি করা হয়েছে এন্ট্রেন্সটা। তো বেশ অন্য স্বাদের কাজ এখনও জোর কদম চলছে, অনেকটা কাজই বাকি রয়েছে। রাত্রের আলোতে নিশ্চয়ই আরও বেশি ভালো লাগবে, আর আশা করছি আগামীকালকের মধ্যে এদের কাজ শেষ হয়ে যাবে। রাত্রের আলোতে কেমন লাগবে সেটাই দেখার বিষয়বস্তু। তো তার জন্য কি করতে হবে, সঙ্গে থাকুন।